570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল আমার কুদরতের কুল থেকে 11 কোটি 5 লক্ষ বছর আগে কুদরতে খোদাবন্দির তৈরি করে কুলের মধ্যে রাখলাম। মওলা কখন 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানাবার না 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 আদম বানাবারও 14,000 বছর আগে আমার নবী বানাইলাম। আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতে যেদিন আগমন করলেন ওই দিনের চোখের পানি ছিল কি ছিল না? জোরে বলতে হবে। ওই দিন কি আমাদের মতো নবী এসেছেন? কথা বলতে হবে। মা আমেনার পক্ষ থেকে একটু জিজ্ঞাসা নেন, আমেনা মার একটু বললা আমার রাসূল যখন তোমার পেটে ছিল ভারত কেমন অনুভব হয়েছিল? ও যে খোদার কসম আমার পেটের মধ্যে কোনো ভারত অনুভব হয় নাই। আচ্ছা মা, আমরা তো মায়ের শরম জায়গা দিয়ে আসলাম, আমার মাহবুব নবী কোন জায়গা দিয়ে আসলো? বলে যে ভারত অনুভব হয় নাই। এটাও কেমন করে বলবো? উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আচ্ছা আম্মা জান বলে দাও দেখি, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবী যখন আসলো নার কাটা আসলো নাকি নার লাগা আসলো? কথা বলতে হবে। নার কাটা না নার লাগা? মুক্তুয়ান নার কাঠা। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মারে আরেকটু অগ্রসর হয়ে বলে দাও আমার প্রিয় রাসূল ল্যান্ডা বেন্ডা উলঙ্গ আসলো কি আমাদের মতন? আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল মলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও মা আরেকটু করে বলে দাও না পৃথিবীর জগতের মধ্যে খতনাবিহীন না খতনাওয়ালা আমার আল্লাহ এলান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাই দিন আপনার আগমনটা কেমন ছিল। মুস্তাফা এলান দিলেন মখতুনান আমি খতনা করা আসলাম। তাহলে বুঝা গেল সাধারণ মানুষ আর আমার নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য জিজ্ঞাসার জবাবে এসে যায় অনেক পুরাতন তকরির আমার, ইয়া আল্লাহ গোটা জগতের মধ্যে 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল বানাইলেন, বেশি আর কম করে মাওলা কোন নবীকে আরশে মুআল্লার মেহমান বানালে না, আমার মাহবুব নবীকে আরশে কেন নিয়ে গেলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় রাসূলকে আরশে কেন নিয়ে গেলেন? এটা উত্তর দেবেন? একটা তো দিয়ে দিলেন, একজন হলো দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে প্রথম যে প্রশ্নটা জাগ্রত হলো, আমরা পেয়ে গেলাম গোটা বিশ্বের চরাচরে 1 নম্বর দামি সম্পদ অন্য কিছু না আমার নবীর মিলাদুন নবী। এবার নবীর দাম কেমন হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর দাম কত হবে? বলে খবরদার সূরা বনী ইসরাইল খুলতে হয়। আসাব আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে অপেক্ষা কর, আমার মাহবুব নবী কে কোনজন আমি তোদেরকে এখনো উল্লেখ করি নাই। আল্লাহ কখন উল্লেখ করবেন? বলে যে মকামে মাহমুদ বানায় আমার মুস্তাফার জন্য শিরওয়ানি তৈরি করব, তাজ তৈরি করব, কুরসি তৈরি করব, কুদরতের হাতের করে নেব আর দুলহা বানায় বসায় আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ আমার পরিচয় আপনি দিন আর আপনার পরিচয় আমি আল্লাহ দান করব। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন, মাওলা কিয়ামতটা কেন কোন কারণে কিয়ামত ঘটাইতে লাগলে আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে পড়ে কলম জাত করলেন। বসিতিনা সবব গে ইনে কাদে বজমে মাহশর কা। বলবেন না সুবহানাল্লাহ? बस इतना सबब है इन्हें का देख बज़ में महशर का कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है। सुना दुनिया
সবার কাছে প্রশ্ন আছে না নাই? কিয়ামত কেন? আল্লাহ কি জানে না? আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম সামি, আল্লাহর নাম বসির। আল্লাহ সব শুনতা, আল্লাহ সব জানতা, আল্লাহ সব দেখতা, আল্লাহ সব খবরদাতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন তোমার মাহবুব নবীকে কুরসির মধ্যে বসায় কিয়ামতের ময়দান ঘটাইতে লাগলেন? একটি আয়াত পেয়ে গেলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হিসাব নিকাশের মামলা আছে না নাই? কথা বলতে হবে। ওই দিন আজকে সমুদ্রগঞ্জ নোয়াপাড়ার জমিন যারা আজকে ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ দিলেন, স্বার্থ দিলেন, নিজের হায়াত থেকে কিছুক্ষণ সময় বিয়োগ করে দিলেন, কোরবান করলেন, লাভবান হয়েই গেলেন। উনি মাওলা এলান দিয়ে রাখলেন, আজকে তো নোয়াপাড়ার জমিনে ডেক আছে না নাই, বিরিয়ানি আছে না নাই, লাইটিং প্যান্ডেলিং আছে না নাই? হায় হায় হায়, আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগাররা তোমরা আলোক হয়ে যাও। সারা জিন্দগির মধ্যে ভালো কাজকারীরা তোমরা আলোক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক একজন আলোক হয়ে যাবে। আর যখনই আমার প্রিয় রাসূলের দিকে আশিকে মুস্তাফার নজর পড়ে যাবে, ওরা ময়দানে মাশারে নারায়ে রিসালাতের স্লোগান শুরু করবে। আরো জোরে, হাশরু মে जब के देखे नबी को तो उम्मती कहेंगे खुशी से। सुभान अल्लाह। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांधे पे कमली है काली, भर दे झोली मेरी या नबी जी, भर दे झोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हूँ बनकर सुवाली, दर पे आया हूँ बनकर सुवाली। सुना दुनिया বাবারে কষ্ট লাগে? একটা টোস বাইর করতে কয়টা বের হয়ে আসছে? বন্ধুরা, বাবারা, বাইরে আমার গোটা বিশ্বের চরাচরে সবচাইতে দামি সম্পদ বের করতে গিয়ে আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম, খবরদার মা কোথায়, বাবা কোথায়, প্রেসিডেন্ট, পিএম, মন্ত্রী পরিষদ কই? না না না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না। ও মাওলা একবার বলে দাও না, সবচাইতে দামি সম্পদ কি বানাইলেন? আল্লাহ এলান দিলেন, সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া আল্লাহ কি দিয়ে করলেন? ঈদ বাদা ফিহিম রাসূলা। এই মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে আমি রেখে দিলাম। ওই নবীর জন্য হযরতে খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের চারিদিকে ঘুরে ঘুরে চোখের পানি ড্যাব ড্যাব করে যখন ফেলাইতে লাগলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহর দোহাই মেরে দিলেন, ইসমাইল ও জবিহুল্লাহর ভাষা প্রয়োগ করলেন, রব্বানা ওয়াবাত ফিহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার মুনিব বলা আরশ কম্পন আরম্ভ হলো। ও খাজা আব্দুল মুত্তালিব, কি করলে, কি করলে, কি করলে? আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবী, এখনো নবী কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে নবীর আগমনের মামলায় গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, ওই বছর, যেই বছর আমার প্রিয় মাহবুব পৃথিবী জগতে আসলেন, এক বছর পর্যন্ত 12 মাস একজন মেয়ে সন্তান জন্ম হয় নাই, সব পুরুষ সন্তান। বলুন না সুবহানাল্লাহ। সব কি সন্তান?
পুরুষ সন্তান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সময়টা কেমন ছিল? যে এই সময়ে আমার মাহবুব নবী দুনিয়াতে আগমন করলেন। জ্বলন্ত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো, নারী বুড়ি সহ ওই গাতের মধ্যে ফেলে দেওয়া হতো। অনেক সময় অসংখ্য কাহিনী হেকায়ত হাদিসে পাকের মধ্যে এসে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলাটা ইজি হয়ে গেল। খবরদার, ছেলে বানায় আল্লাহ, মেয়ে বানায় আল্লাহ। ছেলে হওয়াটা বাহাদুরির মামলা নয়, মেয়ে হওয়াটা কপাল খারাপ হওয়ার মামলা নয়। আরে বাবারে, পৃথিবীর জমিনের মধ্যে মেয়ে হওয়াটা বড় নিয়ামত। জোরে বলুন না সুবহান। মেয়ে হওয়াটা বড় নিয়ামত। আমার কথার প্রসঙ্গে বেরিয়ে গেলে আসতে পারবো না। আবার ঈদে বিলাদাত, ও মৌলা, হযরত খাজা আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে কান্না শুনে ফেললেন। কাবা শরীফের ইজ্জতকে রক্ষা করলেন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জবিহুল্লাহর ফরিয়াদ ছিল, ও আল্লাহ, এই কুটকুটে অন্ধকার মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে আপন মা বাবা, আপন সন্তান, পৃথিবীর জগতের মনুষ্যতা সবকিছু হেরে গেল, গুটগুটে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে তোমার আখিরি নবী যেই মুস্তাফা আসার মামলায় ইনজিল কিতাবের মধ্যে এলান দেওয়া আছে, পৃথিবীর জগৎবাসীরা অমুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার ভাষা না, ইনজিলের ভাষা। এটা কোরআন শরীফ ইনজিলের ভাষা নকল করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী আসারা নাই, প্রত্যেক নবীর ডিউটি ছিল ঈদে মিলাদুন নবী করা। সুবহানাল্লাহ। আবার তাদের অনেকের গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বের হবে, এ কারণে আল্লাহ নিজের জন্য সুন্নত বানিয়ে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে দলিল হলো আয়াতে মিসাক, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম। সুবহানাল্লাহ। এটি হলো দলিল। আমার মুনিব মাওলা এলান দিলেন, ঈদে মিলাদ নবী করলে সাধারণ অসাধারণ হয়ে যায়, গুনাহগার নেককার হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়, মুসলমান মুমিন হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুসলমান কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। এই জন্য মওলা আরেকবার শুনায়ে দাও, কাকে দিলে? বলে যে যারা মুমিন, সামিদের কোয়াং এলাকার মধ্যে ঈদগাহ ময়দানে যাদেরকে মুমিন বানাই দিলাম, যাদেরকে জান্নাতের রেকর্ড দিয়ে দেব, ওরা ছাড়া অন্য কেউ মিলাদ নবী করতে পারবে না। যদি করতে পারে যে হয়, তকদির পরিবর্তন হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কেমন পরিবর্তন? जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सोना दुनिया বাবারে কষ্ট লাগে? যার জন্য কেউ নাই, আমার নবী এলান দিলেন, যার জন্য কেউ নাই, জিনকা ভরি দুনিয়া মে কোই ভি নেহি ওয়ালি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, বিবি আপন, সন্তান আপন, মা আপন, বাবা আপন। একটুখানি আগে বললাম, মৃত্যু যখন বরণ করা হলো, আপন মা বলে যে দাফন করো, আপন বিবি বলে যে ঘর থেকে বের করো, ছিঁড়ে যাবে, ফেটে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুরা, ওরা ভাইরা আমার, মামলা আলোক হয়ে গেল। ওরে জগৎবাসীরা, যখনই আমার মুনিব মাওলার জন্য বারংবার কান্না একটু করে আগে রেখে আসলাম। একদিনের শিশু নবী, একদিনের শিশু নবী। যারা বলে নবী নাকি 40 বছর পরে নবী, ওরা বেঈমান। ওরা কি? আমার নবী কি 40 বছর পরে নবী? আমার কথা বললে কি আপনি মানবেন? না না, খোদ নবী বললেন
আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন কুনতু কানজান মাফিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। কে বলে যে আমি নবী 40 বছর পরে নবী? খবরদার, মুখে তালা লাগিয়ে দাও। আমার মুস্তাফার মামলায় আদম কোথায়, আমার নবী কোথায়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আজকে জুমার নামাজ একটা প্রশ্নের উত্তরে আমি বলতে বাধ্য হয়ে গেলাম, অমনি একটিবার পড়ো না রবিউন নূর শরীফের প্রথম জুমার নামাজ। আজকে আমরা প্রথম সপ্তাহের জুমার নামাজ আদা করেছি। মাওলা একবার বলে দাও না, কোন নবী তুমি আমাদের কাছে পাঠাইলে? বলে যে খবরদার খবরদার, যে মুস্তাফা গোটা বিশ্বকে জানান দিয়ে দেন আদম আসার, আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে তৈরি করে আমি কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্তের জন্য ওই মুস্তাফার নাম মুবারক যারা মুখ উচ্চারণ করবে, ঈদে মিলাদুন নবী সাজাইবে, তাদের গুনাহ মাফ নয় শুধু, তওবা কবুল করব নয় শুধু, তারা জাহান্নামী হলো আমি জান্নাত দান করে দেব। উচ্চ আওয়াজ আল্লাহ। বন্ধুরা ভাইরা আমার, এখন জিজ্ঞাসার জবাবে ছিল ঈদে মিলাদুন নবী কার? আল্লাহ বলতেন যারা মুমিন তাদের। তাহলে মুসলমানদের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানরা মিলাদুন নবী করতে পারবে না, ফ্যাট কামড়ি হবে, গায়ে কাটা ফুটে যাবে, বিরিয়ানির লালচা থাকবে, ঠিক কিনা? কোনো প্রকারে বাস দিয়ে চলা ঠিক না? মুনাফিকরা আছে না নাই? এই জন্য শাহিন শাহী সিরকুট শরীফ থেকে এসে গোটা বাংলাকে আলোড়ন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। কোথায়? শ্রীগুট নগর, পাকিস্তানের জমিন। আর অনেকেই বলে আরে বাবারে সমস্ত পীর মশায়েখ এক পাল্লায়, আমার শাহিন শাহী সিরকুট আরেক পাল্লায়। কেন? সবাই করেছেন আপন আপন এলাকার মধ্যে, আপন আপন নিজ 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 আপন আপন গ্রামের মধ্যে, গায়ের মধ্যে। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপকার আমার শাহিন শাহী সিরকুট। জোরে বলুন না সুবহান। এই জন্য গোটা জগৎকে জানিয়ে দিয়ে এলান দিয়ে দিলেন ঈদে মিলাদুন নবী সাধারণ কোনো মামলা নয়। আল্লাহ কেমন মামলা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একবার যদি কেউ করে ফেলে আমি আল্লাহ তাকে সাধারণ রাখি না, মুসলমানের দাওয়া থেকে তাকে মুমিনের স্বীকৃতি দিয়ে দিই। এই জন্য কোরআন করে দে লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিন বলেছেন। জোরে বলুন সুবহান আল্লাহ। কেন কেন কেন? এই জন্য আবার পিছের দিকে যদি চাই গোটা বিশ্বকে আরো তার জিবে টেনে দেন। গতকালকে জিজ্ঞাসা ছিল, ও বাবারা রাতের 2:15 একজন আমেরিকান প্রবাসী এই আপনার বলখালীর পৌরসভার জমিনে জিজ্ঞাসা করেন, হুজুর এই কোন ওয়াজগুলো করতে লাগলেন আপনি? আমরা আমেরিকায় প্রবাসী, এখানে তো এতগুলো দেখি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি এলান দিলাম বন্ধুরা, কি মামলা? আপনি কি বলতে চান? ঈদে মিলাদুন নবীর মামলাটা যেই করে তার তকদির ফলে যায়। এই জন্য আমরা বলে থাকি ইয়ে লোক খুদা শাহিদ কিসমত কা সিকন্দর হ্যায়। সুবহানাল্লাহ। ইয়ে লোক खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। এই জন্য বন্ধুরা কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম। একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে এক এক করে বলতে গেলে ফজর হয়ে যাবে, শেষ হবে। আমার প্রিয় রাসূল আগমন করে দুটো চোখের পানি। আমরা সন্তানরা যখন পৃথিবীর জমিনে আসি ওয়া ওয়া করে কান্না দিয়ে বলি আমি ছেলে না আমি মেয়ে, মরা হলাম না জিন্দা হলাম। আমার মাহবুব নবী ওয়া ওয়া করে কান্না দেয় নাই, এক
একদম নিরবচ্ছন্ন অবস্থায় সরসজদায় মাবুদ রখকর হক সে ये अर्ज की सुभानअल्लाह सरसजदाए माबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुन या শুরু করলেন কান্না এখনো কি বন্ধ কথা বলতে হবে আশিকের চোখ দিয়ে চাইলে দেখা যায় কথাও বলা যায় সুবহানাল্লাহ বলবেন না চোখ জোড়াইতে হবে না দেখার জন্য গা জোড়াইতে হবে না কথার জন্য সুবহানাল্লাহ কান জোড়াইতে হবে না শোনার জন্য কে বলে যে আমার নবী মহাম যারা একবার বলে ঈমান খতম চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উচ্চারণ বলেন না সুবহান যার স্পষ্ট করির মধ্যে এলান খবরদার আমার মাহবুব নবীকে মোরা বলতে যাবি না বলে যে হুজুর কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন অসংখ্য আয়াত দেওয়া আছে আবার মুনিব বললেন খবরদার সাধারণের মামলা এক আমার মাহবুবের মামলা ভিন্ন করে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন নবী রহমতুল লিল আলামিন রবের রুবুবিয়ত যত আমার নবীর নবুয়ত তত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী মরা মরা तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका ले गरीबों फकीरों को ठहराने वाले सोना दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रस्ते में जा बजाने वाले कि रस्ते में जा बजाने वाले আরেকবার বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে বন্ধুরা আমরা ভাইরা আমার এই জন্য গোটা বিশ্বকে নাচাই দিলেন ইয়া আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলে আজকে তো সমিতির গোয়াং এলাকার বাসীরা প্রবাসীরা পাগলপাড়া ঈদগাহ ময়দানকে বৃহত্তম ঐতিহাসিক ঈদগাহ ময়দান বানাই দিলেন মিলাদ নবীর মাঠ বানাই দিলেন আল্লাহ বলতে লাগলেন খবরদার যারা মোরা বলবি তাদের উপযুক্ত জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার ভাষা না কোরআনের ভাষা
রসুল আপনাকে মরা বলবে? আমি আল্লাহ ভালো করে জানি। সেই তো আপনি সামেদির কোয়ান ঈদগাহ ময়দানে আজকে যখন বৈঠক হয়েই যাবে, আজকে কয় তারিখ জোরে বলেন না? 21 তারিখ। আল্লাহ জানে না? নবী জানে না? মনে হয় জানে না। আবার এদিকে গেলে আবার একটা আওয়াজ শুরু হলো, সুবহানাল্লাহ বলেন না? আমার মনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মক্কার নবী না, আপনি শুধু মদিনার নবী না, রওজান থানার নোয়াপাড়ার সামেদুর কোয়াং এলাকার ঈদগাহ ময়দানেরও আপনি রহমতুল লিল আলামিন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা যখন পাপে পাপান্বিত হয়ে যাবে, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, কোরআনে ডিক্লারেশন পড়ে গেলাম, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা? এই নপাড়াবাসীরা, গুনাহ কত করলি? আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, তো কি হলো? আমি আল্লাহ ক্ষমা করবো তো? মাওলা বলো না, কোথায় গেলে ক্ষমা করবে? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সোহার। কোন পুরীতে গেলে ক্ষমা করবে? মসজিদে গেলে বলেছে না না, কাবা শরীফে গেলে বলে জানা না। আল্লাহ কোথায় গেলে? জাউকা, সুবহানাল্লাহ, জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই রওজান থানার সামেদুর কোয়াং এলাকাবাসীরা ঈমান তাজা করে নিন। পৃথিবীর জমিনের মধ্যে যারাই গুনাহ করলি, আমি আল্লাহ বলে দিলাম, একবার করে আমার মুস্তাফার শরণাপন্ন হতেই হবে। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া, ঠিক কিনা বাবারা? আরো জোরে বলতে হবে, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া সালাতুনিয়া। নবীর নূরে কুল কায়নাত সিজন বারি তালা, নবীর নূরে কুল কায়নাত সিজন বারি তালা, আল্লাহর নূরে নবী সৃষ্টি, আল্লাহর নূরে নবীর সৃষ্টি, শোনো আল্লাহ ওয়ালা, নবী ছাড়া জানো দুনিয়া ওয়ালা। ঠিক না? নবীর চরিত্র খুল কাজে। কোন মা বাবার সন্তানের জন্য আল্লাহ গীত গাইয়ে দিছেন? কথা বলতে হবে। আমার আল্লাহ বললেন যে তোরা বাপ দাদার মতন বলবি, মাইতে বলবি, যেমন তেমন বলবি, খবরদার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুল কাজে বলেন আল্লাহ তাআলা, নবীর চরিত্র খুল কাজে বলেন আল্লাহ তাআলা, নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা, নবী ছাড়া, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া আসেনি সারা। আমি মানুষ হতে পারি অতি নগণ্য,
সুবহানাল্লাহ। আজকের বৈঠকের মামলা ঈদে মিলাদুন্নবী ওয়ালারা সমিতির খোয়াং এলাকার মা বোনরা মা ভাইরা প্রবাসীরা তকদির চমকে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কেউ কি রাগ করতে লাগলেন? হাসান রাজাকে নামাজ ছেড়ে দিতে বলছে, রোজা ছেড়ে দিতে বলছে, হজ ছেড়ে দিতে বলছে। ওরাও তো নামাজওয়ালা, ওরাও তো রোজাওয়ালা, ওরাও তো হজওয়ালা, ওরাও তো জাকাতওয়ালা। নবী এলানের কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামে যাবে। ওরা হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, সব কিছু ঠিকঠাক। আর একটু জোরে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইলাম অতি ভাগ্যবান। এমন নবী দান করিলাম নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সনাতুনিয়া আমি একদম কসুর হতে পারি, নগণ্য হতে পারি, কিন্তু আমি মিলাদুন্নবী ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সনাতনিয়া কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মৌলা কি দিলে কি দিলে কি দিলে? আমার মুনিব মৌলা এলান দিলেন, আমি তোদের জন্য দলিল পাঠাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়া খারা খারে মারামারি আছে না নাই? কথা বলতে হবে। ও মাসাদ গাইয়ে ফোন রোজিন হসপিটাল না হনো ভাইয়ে ভাইয়ে বাজে না বাজে কিনলেই কিনলেই তো এখন সালিশ করে না, তো সালিশ করে দি সালিশকারকে কি হয়? দলিল দাও। ঠিক না বেটি? এর এমনি চলেন না চলেন? বাংলাদেশের মধ্যে আরো রোজানের মধ্যে আছে না নাই? ভাইয়ে বোনে ভাইয়ে ভাইয়ে তুই বললি আই ফানি দিতেন না, আই বললি তুই ফানি দিস, তুই বললি তোর মুখ আসাইতেন না, আমি বললি আর মুখ খেয়ে দেন না, হয়তো হয়ে যাই আছে না নাই? হার মন খুশি করি ফেললাই বউর মন হন না, ঠিক না? ইয়াতো বা ফোয়ার মন, ঠিক না? উগ্র আসল বন্ধু না, বড় করে হন না, উগ্র আসল বন্ধু না। একই জুলি তুন মারফেটের তুন বাইরের তেজি, ঠিক না? ওমা বহুত দিনের সম্পত্তি আল্লাহর তো ভাগ করে কি অদল নদে ফুতে হতিন ভাইব দুই ভাগ মাইফা হতিন ভাইব এক ফাঁক, তো দুই ভাগ লওয়ানোর ফরও আর মাই ফুয়াই বাজিন না বাজিন ক্যা ইন দুই গেলাম ভরিব, ঠিক না? এর হিমে সম্পদ গজব করি যার গুদ্ধে আই আমার রজন্য ফুয়াদে সম্পদ দেব আর তো আছে, তো আর বার কিচ্ছু না আলহামদুলিল্লাহ হন না আছে না নাই? এলে গজব করে হাত হাজার হাজার আছে না নাই? তো এলে বোন যদি ডরে আইন না পারে ক্যান্সার রোগে মরে গিয়ে ইঞ্জেকশন দিলে আর কিছুদিন বেস্ট, ঠিক না বেটি? ঠিক না? এলে যদি হন বোন মারা যায় ইয়া তো বা হন বন্ধুর কারণে বন্ধু মারা যায়, কেমন তোর মানত আল্লাহ তারে খুনি হিসেবে তুলিব।
কি হিসেবে তুলিব এত আল্লাহ সলে বলে কৌশলে পরের হকতুন মুক্তি ল খোয়াল সুন্নি বারণ হোমর বেড়ায় দড়ি বারণ আফেল আঙ্গুর হাবাইয়ের বারণ যে কোনো কিছুর বিনিময়ে আনলে খালি কিয়ামতের মানত এটা জমিন নাই এটা সিঁড়ি নাই এটা চা পাতা নাই এটা চুল নাই এটা গম নাই এন্ডে কি আছে দে আমল হন না এন্ডে কি আছে দে আমল তাহাজ্জুদের নামাজ অজগুজুন্দে কবুল হইয়াস এলে বোধ জান্নাতি রেকর্ডওয়ালা আল্লাহ খানোর ডিগদরি জাহান্নামে ছড়াই দিব যেতে হকদার আয় ডাক দিব আর হক দাও তা আল্লাহ হকদার আয় আর হক নামাজ নফরজ রোজা অজনগরজ ঢাকার নদস আয় নিবে মা করে দি গফুর গফার যেনাকে আজকে জুমা দ্বারা পর্যন্ত মা সাফতারি অহদা তুই আরে শিকুল ফাড়াই দিলে গুদে জাহান্নামত আল্লাহ তো ন্যায় বিচার ন করো আল্লাহ হদে কিরে বন্দা আর তোলা ন্যায় বিচার ন করি মানে আর তো ন্যায় বিচার রাখা পারিব হন সুবহানাল্লাহ আল্লাহর হদে বন্দা যদি তুই ন্যায় বিচার গতি আল্লাহ এত তো সিরের হরা দিয়ে রে আর এলে হস্ত দিতি না তুই তো মনিব মাওলা আয় তো তুই মনিবুরে জানতাম তো রহমান তুই মনিবুরে জানতাম তো রহিম তো রহমান আর রহিম হই তোর আল্লাহ হলদিন মোলাকাত নয় আজ কিয়ামতের মানত তুই রহমান আর রহিম হই আয় বন্দার ইল্লে শাস্তি ক্যাক করি করো তো থেকে দয়া মায়া নাই আল্লাহু আকবার আর মনিবে আতিককে জসদু দিবি ওটা আয় রহমান আসিলাম তো রহিম আসিলাম তো এখনো আসি তো আয় কথা কি পরিবর্তন হয় না তুই কি হতি জব দিয়ান আল্লাহ তুই আরে নিয়ে বিচার নগরজ দিন হইতি সুবহানাল্লাহ আল্লাহ আতিককে দুম করে হয়ে দিব এই ফেরেশতল সার আর বান্দারে ইতারে রহমান বলে হই রহিম বলে হই যা দে সারা ভাই জানা গুজি অন্য গুজি সারি রে আর বান্দার ইনতালে খুব ইলাল জান্নাহ কোন বড় করে সুবহানাল্লাহ ঠিক আছে না ভাইজান বড় করে সুবহানাল্লাহ না অবুক 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 জাত সাহাবী রাসূলুল্লাহ ভাই মিলাদুন নবী কল এখানে ইমান তাজা করুন না ইয়া রাসূলুল্লাহ খোদার এত বাবার তো অনেক হইল হাবিবুল্লাহ সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ যদি এত পাওয়ার হয় অনা হাবিবুল্লাহ হইলেন কেন করি হন না সুবহানাল্লাহ আর মুস্তাফাই মৌকা মজিম ভাবে লিয়ে না সুবহানাল্লাহ সাহাবী তোরা কি প্রশ্ন দেখি না আগে খোদা তিনজন না আর নবী খোদা ন আবার খোদা তুন খোদা হইল ইমান শেষ জুদা হইল ইমান শেষ মনে থাকবে না খোদা হইল জুদা হইল ইমান শেষ তো এই মুহূর্তের মধ্যে আর কি হইম তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো সুবহানাল্লাহ তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো अल्लाह को मालूम है क्या जानिए क्या हो सुभान अल्लाह अल्लाह को तो आन नबी तो खुद सिन्निस दे ज़ेज़ेतु सिन्नी तरफ होना दुरी अबू बकर सिद्दीक व अबू बकर तू खलीफतुल मुस्लिमीन आन नबी ने सिन्नू दे बादरी को तले कुछ ना सुभान अल्लाह ना उमर इब्न खत्ताब रोदे अबू बकर उमर आर ब्रेन टिक আছে তোর ব্রেন ঠিক নেই মন আরবে হইল হতা হইল আর ব্রেন ঠিক নেই মানা অনেক বুড়ো গিয়ে মনে হয় অনেক উগ্গা হাকি মানে উগ্গো ডাক্তার আনিয়ে অনেক চিকিৎসা ভালো নিয়ে যাবেন না হায় 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 হযরত আবু বকর সিদ্দিক ডিক্লেরেশন দিলেন ওমর রে দুনিয়ার কোন ডাক্তারি রোগ আমাকে পাই নাই আর তো আর রাসূলের প্রেম রোগে ভাইয়ে কি রোগে ভাইয়ে मेरे बिरद लब है नबी नबी मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे बिरद
नबी नबी सुभान अल्लाह मेरा उस गली सहरा बे तो जहां सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा बे तो जहां सर झुकाते हैं अंबिया जहां रहमतों का नुज़ूल है जहां रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे बिरद लब है नबी नबी सलातुनिया বাবারা মূল কথাটা চলে আসতে লাগলাম কথা জাকুম বুরহানুম মির রাব্বিকুম মাওলা তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে বলে দলিল বানাই পাঠাইলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যেমনি ভাবে জায়গা প্রমাণ না হলে RSBSPS এর দাগগুলো ঠিক না থাকলে দলিল ঠিক না থাকলে আপনার দাওয়াটা ঠিক হবে না ঠিক কি না সালিশকারকরা বলে যে তোমার দলিল ঠিক আছে জায়গা তোমার ঠিক কি না অনুরূপ ভাবে আমার মনে বলতে লাগলেন আমার নবীকে আমি তোদের জন্য দলিল বানাইয়ে পাঠাইলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার মুনিব মাওলা এলান দিতে লাগলেন যার যত বাপ তার তত লাভ পৃথিবীর জগতের মধ্যে এক একজন আউলিয়া ইকরাম পর্যন্ত যদি আসি প্রত্যেক ওলি আল্লাহর মকাম হবে আমার মুস্তাফার পরিচিতি যতটুকু তার ততটুকু পাওনা হয়ে গেল বলুন না সুবহানাল্লাহ যেমনি ভাবে খাজা গরিবে নামাজ আতাউর রসুল হিন্দাল বলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আতাউর রসুল খোদা ন আতাউল রসুল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখানে শিরিক বলা যাবে কারণ কে দিলেন আমার নবী এখন নবী কোত্থেকে পাইলেন খোদার থেকে বলেন না নবী কোত্থেকে পাইলেন আল্লাহ হলেন হাকিকি মালিক আমার নবী হলেন আতাই মালিক উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য গোটা জগৎকে মাতিয়ে দিলেন খালেক কুল নে আলা হযরত খালেক কুল নে आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियार में सारा दुनिया এই জন্য বন্ধুরা আমার আল্লাহ এলান দিয়ে রাখলেন যার ঈদে মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দিয়ে দিলাম যারা আপনার হবে তারা আমার হবে आपका इश्क है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा आपका इश्क है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा खुद खुदा का ये कुर्ब आम ऐलान है जो तुम्हारा नहीं वो हमारा नहीं উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেহেতু ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনার জিকিরের মধ্যে মতওয়ারা যারা হবে আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ইত্তিবা অনুসরণ অনুকরণ আমার নবীর আল্লাহ বলতে লাগলেন না 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 তোমরা নবীর জিকির করলে আমি আল্লাহ বলে দিলাম আমার নবীর জিকির নয় তোমরা আমার জিকির করলে আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা ভাইরা আমার অনেক দূর থেকে একদম ফ্রি করে সামনে নিয়ে আসলাম পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ যখন এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ মার গর্ভ থেকে এসে মনে আছে তো মার গর্ভ থেকে এসে কান্নারত হলেন এখনো কান্না আছে না নাই আল্লাহ আমার নবীর কান্নার মধ্যে ফেরেশতা হয়ে এলান দিয়ে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দিলাম একটু জোরে এটা কি সাধারণ কথা
আমি একটু ভিন্ন ধর্মী করলাম তর্জমাটা। আসল তর্জমা হলো ওয়ালা সৌফা উন্নতি বিলম্বে ইউতিকা, আপনাকে আমি দান করব। সুবহানাল্লাহ। ফাতারদা, এমন দান করব আপনি রাজি না হয়ে পারবেন না। তাহলে আমি তর্জমাটা ক্লিয়ার করে করলাম যে আল্লাহ এমন নিয়ামত আমি আপনাকে দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ দাতা, কিন্তু আল্লাহর কাছে আকার নাই, হাত নাই, পা নাই। আল্লাহ দেবে কেমন করে? আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা, তোমার কাছ থেকে আমরা নোয়াপাড়াবাসীরা, সামিদুর খোয়াংবাসীরা কেমন করে পাবো? মুনিব বলতে লাগলেন মিলাদুন নবী সাজাও, মদিনার রওজা থেকে আমার মুস্তাফাকে তুলে তোদের মাঝে পাঠিয়ে দেবে। মওলা আমাদেরকে পাঠিয়ে কি দেবে? বলছে তোরা মুমিন না, যদি মুমিন হয়ে গেলি আমি আল্লাহ বলে দিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শায় রোগের চাইতো কাছে ধরার ক্ষমতা আছে। আর মুমিনদের মামলায় আমার নবীকে আমি তোদের জানের চাইতো কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়েছে আপনাদের? 1.5 ঘন্টা প্রায়, আলহামদুলিল্লাহ বলেন না? শুধু এই কথাটা বুঝে আনার জন্য। ঈদে মিলাদুন নবী আমরা কেন করব? বলতে যারা মুমিন ওরা করে থাকতে পারবে না, এখনো যারা করে ওদেরকে পুরুষ বলবেন? এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে, যারা মুমিন করে থাকতে পারবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না? এ কারণে আহ্বান করে ফেললাম, মাত্র ওয়াজ শুরু হলো যে আমার পরে অনেক ওয়াজ শুনবেন না। আহা, এই জন্য যারা আমাকে মহব্বত করে দাওয়াত নিয়ে এসেছেন, অনেক কথা রেখে থেকে আমি এখান থেকে কিছু নোক্তাচুনি করতে গেলাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা করতে বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা ছাড়া, এটাই হলো ইসলামের শরীয়ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর বাইরে কি কিছু করতে পারবেন? একটু জোরে কথা বলেন না। তাহলে বোঝা গেল ইসলামী শরীয়তের সমস্ত কিছুর কর্ণধারী দেওয়া আমার মুস্তাফার হাতে আল্লাহ সঁপে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো রসুলের পাককে মান্য করা আমাদের প্রয়োজন আছে না নাই? রসুলের পাকের হুকুম অনুসরণ অনুকরণ করা প্রয়োজন আছে না নাই? সেই নবীর ঈদে বেলায়েতে মুস্তাফা। এখন মুনিব বলতে লাগলেন তোমরা যে মদিনা শরীফ যাওয়ার অর্থ নাই, স্বার্থ নাই, তো আজকে ঈদগার ময়দানে বসো। আমি মক্কা শরীফের মর্যাদা কাবা দিয়ে করি নাই, মক্কা শরীফের মর্যাদা আবে জমজম দিয়ে দিই নাই, মক্কা শরীফের মর্যাদা সাফা মারওয়া দিয়ে দিই নাই, মক্কা শরীফের মর্যাদা মকাম ইব্রাহিম দিয়ে দিই নাই, মক্কা শরীফের মর্যাদা বেহেশতি পাথর হজরে আসওয়াদ দিয়ে দিই নাই, মক্কা শরীফের মর্যাদা মিনা মুজদালিফা আরাফা দিয়ে দিই নাই। তো মাওলা মক্কা শরীফের মর্যাদা কেমন করে দিলে? আল্লাহ বলতে লাগলেন মক্কা শরীফের মর্যাদা ঈদে মিলাদুন নবী দিয়ে দিয়েছি। আরো জোরে মনে থাকবে না? এতে কি নয় মনে রাখুন করছিল? শুধু মিলাদুন নবী প্রবাসীল দেশীয় হন ফলে ফেঁকে দাঁড়ালে আল্লাহ এখন তোরারে বাদশা সেখানদের তোক দিদি দে ভারত, ঠিক না বেঠিক? আল্লাহ মিলাদুন নবী বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। সাথে সাথে শুধু একটি আয়াত তেলাওয়াত করেছি, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। মওলা তোমার মাহবুব নবীকে আমাদের জন্য কি বানিয়ে পাঠাইলে? বলে যে দলিল বানিয়ে পাঠাইলে। আল্লাহর দিকে চাইলে আমার নবী দলিল, নামাজ রোজা হজ যাকাত জান্নাত জাহান্নাম আমার নবী দলিল। খোদার খোদাই বাসার কোনো গতি। এই জন্য আসল বন্ধুকে নকল বন্ধুকে, মা নকল, বাবা নকল, বিবি নকল, সন্তান নকল। এই জন্য একটি ইঙ্গিত দিলাম, পরের হক থেকে মুত কাবলার মত, মৃত্যুর আগে আপনি মরে যান। তার মানে সুসাইড করব, বিষ পান করব, ছুরিকে জান দিয়ে দেব? না না, এখানে মৃত্যুর আগে মরা মানা, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে অনেককে অনেক কিছু বলেছেন। আমি বলবো যে পরের হক থেকে মুক্তি নিতে না পারলে আপনার বাঁচার কোনো উপায় নাই। কাল কিয়ামতের ময়দানে কবুল হওয়া সব ইবাদত
আপনার বোন, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার হকদার ওজনে কম দিয়েছেন, শপথ করেছেন, ওরা নিয়ে যাবে, ঠিক না বেটি? তো ওদেরকে নিয়ে নেওয়ার আগে নিজে শুধরাই গেলে আর নেবে। কিন্তু মুনিব মাওলা বলতে লাগলেন, তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আমি গফুর, আমি গফফার না? সুবহানাল্লাহ। আমি একটু করে টোকা দিয়ে রেখে এসেছিলাম, আনসার মুহাজিরের নবীকে আটকালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি এই মামলা হয় তাহলে আপনি নবীর কি মামলা হবে? সুবহানাল্লাহ। আমার নবী তাকিয়ে রইলেন, সাহাবীরা তোমরা এই জন্য অপেক্ষা ছিলে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে, আমি মুস্তাফার কত পাওয়ার তো একবার দেখে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা সবার কাছে এই হাদিসটা প্রায় জানা। সেটি হলো, ইসলাম ধর্ম গ্রহণ করে বিরাট ব্যবসায়ী বিভিন্ন কাজের মধ্যে বিভোর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে যখন নবী সাক্ষাৎ পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ। আমার রাসূল মাথা ঘুরিয়ে নিলেন, আবার সামনে গেলেন, মাতাসা, কিয়ামত কখন হবে? আবার রাসূল মাথা ফিরিয়ে নিলেন। কয়বার গেল? দুইবার। তৃতীয়বার আবার মাতাসা, সুযোগ পেয়ে নবী একটু রাগান্বিত শুরু হলেন, মা দাত্তালাহা, সাহাবী তুমি যে মারা যাবে, কিয়ামত কখন হবে? পাগলামি করতে লাগলে কেন? তুমি কি তৈরি করেছো প্রথম? সুবহানাল্লাহ। সাহাবী রাসূল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মা দাত্তুলাহা ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, হায় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই। নামাজ বেশি নাই, রোজা বেশি নাই, হজ বেশি নাই, যাকাত বেশি নাই, ইবাদত রিয়াজত বেশি নাই, কিন্তু নবী গো, আপনাকে ভালোবাসি, আমার মুনিব মাওলাকে আমি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ঈদে মিলাদুন নবী, আল্লাহু আকবার, আপনাকে ভালোবাসি, আপনার মুনিবকে আমি ভালোবাসি। রাসূল পাক একবার তালাশ দিয়ে চাইলেন, দেরি করলেন না। জবা গি হে জোশে रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिए रोते हंसा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं सारा दुनिया। আমার নবী জোশের মধ্যে যখন এসে গেলেন, সাবিগণ কিয়ামত 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 করে লাফাচ্ছ কেন? ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না নাই? এগুলো আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো করার সময় কই? সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে ভালোবাসি, আমার মুনিব মাওলাকে আমি ভালোবাসি। হুট করে এলান দিলেন, আনতা মা মান আহবাবতা আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। ওইদিকে খোদার বাহাদুরি, এদিকে মুস্তাফার বাহাদুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার নাই, আরো জোরে বলতে হবে, ये दरबार रे मोहम्मद है